শুভেন্দু অধিকারী এবং তার পরিবার মেদিনীপুরের মাটিকে ঢাল করে বাঁচতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় যদিও শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে, তাহলে শুভেন্দু অধিকারী বলে মেদিনীপুরের লোক গদ্দার নয়। আরে মেদিনীপুরের লোক সমগ্র দেশকে পথ দেখিয়েছে, তুমি গদ্দার, তোমার ভূমি মেদিনীপুর নয়। লক্ষণ সেটকে হারিয়েছিলাম তো, মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম, শাসক হিসেবে নয় বিরোধী হিসেবে। সীমা আইন চুরি করেছে এরা, এদের অবস্থা কি হয় দেখতে পাবেন, কেষ্টমণ্ডলের মতো অবস্থা হবে। আমি আজকে বলে গেলাম ঠগি পিসিকে প্রাক্তন করব আর তার ভাইপোকে জেলে পুরব। আর বাকি মাত্র 2 দফা, তার আগে তুঙ্গে বাগযুদ্ধ। আমি সিপিএম এর দাপট দেখেছি। 95 সালে জ্যোতিবাবু প্রচারে এসেছে, মমতা ব্যানার্জি কোন ছাড়, জ্যোতিবাবু অনেক বড় নেতা। সিপিএম কাঁথি শহরে ভোট লুট করেনি, কংগ্রেসের রাজত্বেও সিদ্ধার্থ রায় কাঁথি শহরে ভোট লুট করেনি। আপনারা দেখেছেন 22 সালে পৌরসভার ভোটে লাল চুল কানে দুল, কাঁথি শহরে ভদ্রলোকদের ভোট দিতে দেয়নি। 2021 নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে, বাংলা জুড়ে খেলা হয়েছিল, কিন্তু নন্দীগ্রামের মাটিতে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী এবং সাবেক নির্বাচন কমিশন যারা রেফারির ভূমিকায় ছিল, তারা কারচুপি করে বিজেপিকে এখান থেকে ভোটে লোডশেডিং করে মানুষের জনমতকে বিকৃত করে ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে এখান থেকে জয়যুক্ত হয়ে ঘোষণা করেছে। যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায়, মায়েরা হাতে খুন্তি আর বটি নিয়ে তাড়া করবেন এদের, কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন। শাহজাহান আমার চামড়া তুলবে বলেছিল, কাঁথের ছেলে, মেদিনীপুরের ছেলে, চামড়া তুলে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিব, ওকে প্যাকেট করে দিয়েছি আর ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছে। তার আক্রমণে কত জোর বোঝা যাবে 4 জুন। অর্ণব মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।